আমার স্বামী একজন শান্ত ব্যক্তি ছিলেন, যিনি রফতানির ব্যবসা করতেন। তিনি প্রতিদিন সকালে কাজের জন্য যেতেন এবং গভীর রাতে ফিরে আসতেন। প্রথম দিকে আমি এবং আমার স্বামী আমাদের বিবাহ জীবন ভালোই কাটাতে লাগলাম। কিন্তু আমাদের 3টি বাচ্চা হওয়ার পরে আমার স্বামী স্পষ্টতই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এরপরে তিনি নিজের ব্যবসায়ের জন্য জীবন উৎসর্গ করলেন। স্পষ্টতই তার ব্যবসায়ের কারণে তিনি আমাকে ইদানিং উপেক্ষা করতেন। আমি এখন অনেক বেশি শান্ত হয়ে গেছি। তবে আমার স্বামী এখনও আমাকে ভালোবাসেন এবং আমিও তাকে শ্রদ্ধা করতাম আর ভালোবাসতাম। আমরা কিছু সময় একসাথে সময় কাটাই, তবে আগের দিনের মতো নয়। যদিও আমি সর্বদা হাসি খুশি থাকতাম, তবে আমার মনের মধ্যে কিছুটা দুঃখ ছিল। আমার বড় ছেলে পড়াশোনা এবং স্কুলে আগ্রহী ছিল না। সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আরও আগ্রহী ছিল, সর্বদা বাড়ির বাইরে থাকত। আমরা তাকে এই জিনিসগুলি থেকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কখনো বদলায়নি। আমার মেয়ে তুলি পড়াশোনায় ভালো ছিল, তবে আমার ছোট ছেলে রাজা অন্যদের তুলনায় বেশি প্রফুল্ল ছিল। সর্বদা কথা বলতো, গুরুত্ব সহকারে পড়াশোনা করে, প্রত্যেককে সাহায্য করে। শুরু থেকেই রাজা আমাকে খুব পছন্দ করত এবং আমার সব কাজে সাহায্য করে। রাজা সবসময় আমার সাথে থাকত, মজা করত, আমার সাথে কথা বলত। রাজা সবসময় যা করত আমিও সেইটার প্রশংসা করতাম। রাতের খাবারের পরে যখন সবাই ঘুমাতে যায়, রাজা তখন আমার সাথে রান্নাঘরে থাকত, রান্নাঘর পরিষ্কার করতে সাহায্য করত, সবকিছু নিয়ে কথা বলত। আমি ওকে সর্বদা প্রশ্রয় দিতাম এবং ওকে বলতাম যে, তুই তোর বয়সের হিসাবে অনেক বেশি দায়িত্বশীল ছেলে। আমরা খুব কাছাকাছি ছিলাম যে আমরা প্রতিটি বিষয়, পছন্দ অপছন্দ এবং এমনকি ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে কথা বলতাম। রাজা আমাকে বলত যে আমাকে কেমন দেখায় এবং কেন আমি এত সুন্দর। আমি যখন ওর কাছ থেকে প্রশংসা শুনতাম তখন লজ্জা পেয়ে শুধু হাসতাম। রাজা আমার জন্য ফুল ও মালা আনতে শুরু করেছিল, যা আমি খুশি হয়ে নিজের খোপায় বেঁধে নিতাম। মাঝে মাঝে দামি সেন্টও আনত আমার জন্য, যেটা আমি ব্যবহার করতাম। রাজা আমাকে প্রতিটি উপায়ে দেখানোর চেষ্টা করত যে আমি নাকি অনেক সুন্দরী মহিলা এবং ও আমাকে কতটা ভালোবাসে। আমি ও সর্বদা ওর ভালোবাসার প্রশংসা করতাম। সেই জন্য আমার বড় ছেলে আর মেয়ে রাজকে মায়ের ছেলে বলে ডাকত, কারণ সর্বদা আমি রাজার আশেপাশে থাকি বলে। তাই আমি এরপর থেকে রাজার সাথে সমুদ্রের দিকে যাওয়া বন্ধ করে দিলাম। ও আমাকে অনেকবার অনুরোধ করেছিল, কিন্তু আমি এই বলে অস্বীকার করতাম যে তোমাকে তোমার বয়সী মেয়ের সাথে যাওয়া উচিত। রাজাও আমাকে বলেছিল যে আমি অন্য কোনো মেয়ের সাথে যেতে চাই না, কেবল আমার সাথে যেতে চায়। আমি রাজি হলাম না এবং এমনকি শনিবার বাজারে যাওয়া বন্ধ করে দিলাম। এরকম কয়েক সপ্তাহ ধরে চলল। আমি দিনে দিনে কেমন যেন দুঃখী হয়ে উঠলাম। এমনকি আমার বড় ছেলে ও মেয়ে আমার এই পরিবর্তনটি লক্ষ্য করেছে। তাই তারা আমাকে জিজ্ঞাসা করল যে আমি কেন রাজার সাথে আর বাইরে যাই না। আমি মাথা নেড়ে কিছু মিথ্যা কারণ ওদের বললাম। আমি বুঝতে পারছি আমার এরকম ব্যবহারে রাজা খুব কষ্ট পেয়েছে। তারপর থেকে আবার রাজা আমার কাজে সাহায্য করতে থাকে এবং আমার জন্য ফুল এবং মালা আনতে থাকে। আমি নিজের অনুভূতি না বলে বা প্রকাশ না করে সেগুলি নিয়ে নিতাম। ওর প্রতি আমার নীরব থাকা সত্ত্বেও আমি বুঝতে পেরেছিলাম যে রাজা কখনই আমার প্রতি ওর মন বা ভালোবাসা পরিবর্তন করেনি। একদিন আমি আর রাজা বাড়িতে ছিলাম শুধু, এবং আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন রাজা আমার কাছে এসে আমাকে সাহায্যের প্রস্তাব দিল। আমি কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে স্নেহে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওকে আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা রেখেছিলাম। আর আমি ওকে ধৈর্যশীল বলে প্রশংসা করলাম এবং বললাম, আমি জানি রাজা, তুই আমায় খুব ভালোবাসিস। রাজাও আমাকে শক্ত করে ধরে আমাকে বোঝাতে চাইল যে আমাদের সম্পর্ক বদলে গেছে। ও আমার মাথাটা দুহাতে ধরে উপরের দিকে টেনে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল আমার এই ভালোবাসা পরিবর্তন হবে না। তারপরে নিচু হয়ে ও আমার মুখে মুখ পুরে দিল, এতে আমি কোনো বাধা দিলাম না। এরপরে আমাদের মধ্যে সবকিছু বদলে গেল। রাজা যখন আমার জন্য ফুল বা সেন্ট নিয়ে আসে তখন আমি ওকে জড়িয়ে ধরতাম। আমরা যখন বাড়িতে একা থাকতাম তখন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরতাম। পরের শনিবার আমার ছেলে রাজা আমাকে পুরানো দিনের মতো বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করল, তাতে আমি খুশি হয়ে রাজি হলাম। সন্ধ্যায় রাজা আমাকে দেখে অবাক হয়ে গেল, কারণ আমি গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং অন্য সব পোশাক পরেছি, যা রাজা এর আগে কখনো দেখিনি।
রাজা আমার সৌন্দর্যের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকল, তা আমার চোখ এড়াল না। আমার বয়স এখন ৩৮ বছর, কিন্তু অনেক কম বয়সী মনে হয়। বাজারে যাবার সময় আমি খেয়াল করলাম অনেক পুরুষ আমার দিকে তাকাচ্ছে। রাজাও তা দেখল। এরপর রাজা আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে চাইল। আমি প্রথমে না করলেও পরে রাজি হলাম। আমরা মার্কেটের সিনেমা হলে গেলাম। সেখানে একটা রোমান্টিক হিন্দি মুভি চলছিল। সিনেমার প্রথমার্ধে আমি ওর হাতটি শক্ত করে ধরেছিলাম, যার জন্য ওর হাতটা আমার বুকে লেগে গেল। সিনেমার দ্বিতীয়ার্ধে রাজা ওর এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে কাছে টেনে নিল, আর আমি ওর কাঁধে নিজের মাথা দিয়ে সিনেমা দেখছিলাম, এবং ও আমার গায়ের বিভিন্ন স্থানে হাত বোলাতে লাগল। সিনেমার পরে আমরা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলাম। তারপরে যথারীতি রাতের খাবারের পরে আমরা সমুদ্রের ধারে গিয়ে আমাদের বসার জায়গায় দুজনে বসলাম। আজকের রাতটা পূর্ণিমা রাত ছিল। রাজা আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পোশাকে আজ রাতে খুব সুন্দরী লাগছ। আমি ওর কথা শুনে চমকে উঠে বললাম, রাজা, আমি তোর মা। তোর এই কথাগুলো আমাকে বলা উচিত নয়। রাজা তখন বলল, ওহ আমার সুন্দরী মা, তোমাকে আমি পছন্দ করি। তুমি বলো, গত কয়েক বছর ধরে বাবা কি তোমায় প্রশংসা করেছে? আমি ওর হাত ধরে বললাম, যাই হোক না কেন, তবে তবুও আমি তোর বাবাকে ভালোবাসি। রাজা বলল, তুমি কি তাকে সত্যিই ভালোবাসো? আমি দেখছি যে বাবা তোমাকে উপেক্ষা করছে এবং তোমায় আগের মতো সময় দেন না। তুমি এত সুন্দর যে তোমাকে সুখী করতে যে কেউ নিজের প্রাণ ও দিয়ে দেবে। আমাকে একটি সুযোগ দাও, আমি তোমাকে খুশি করতে চাই। আমি ওর মুখে আমার প্রশংসা শুনে খুব খুশি হয়ে বললাম, তুই কি সত্যিই আমাকে সুন্দরী মনে করিস? রাজা মুচকি হেসে এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে বলল, হ্যাঁ, তুমি খুব সুন্দরী। তারপর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আবার অবাক হয়ে বললাম, হে ভগবান, তুই কি করছিস? আমরা ওপেন প্লেসে আছি এবং আমাদের এখানে এটি করা উচিত নয়। রাজা বলল, আমি দুঃখিত, তবে তুমি এত সুন্দরী যে আমি তোমাকে যা বললাম আর করলাম তার কোনো নিয়ন্ত্রণই আমার নেই। আমি বললাম, নিজেকে সংযত করো, আমি মনে করি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। এই বলে আমি উঠে দাঁড়ালাম। আমরা দুজনে একটা বাসে করে বাড়ি ফিরে এলাম। আমাদের বিল্ডিংয়ে পৌঁছে সিঁড়িতে উঠতে শুরু করলাম। তখন রাজা আমাকে জিজ্ঞাসা করল, এতদিন পরে আমার সাথে সন্ধ্যাটা কেমন কাটালে? আমি ওকে জবাবে বললাম, সিনেমাটা দুর্দান্ত ছিল এবং রাতের খাবারও বেশ ভালো ছিল। সত্যি বলতে অনেক দিন পরে আমি এত ভালো সময় কাটালাম। আমি খুব খুশি। রাজা খুশিতে বলল, তুমি কি মনে করো এর জন্য আমার কিছু প্রাপ্য? আমি বললাম, কেন নয়, তুই কি চাস বলো। এই সময়ের মধ্যে আমরা আমাদের ফ্ল্যাটের দরজার সামনে ফ্লোরে পৌঁছেছি। আমরা আমাদের ফ্ল্যাটের বাইরে থামলাম এবং আস্তে আস্তে কথা বলতে থাকি। রাজা বলল, যখন আমরা সমুদ্রের কাছে ছিলাম তখন তুমি বলেছিলে যে পাবলিক প্লেস এটি করা উচিত নয়। এখন আমরা পাবলিক প্লেস নেই এবং আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার অনুভব নিতে চাই। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে? রাজা উত্তর দিলাম, এখানে নয়, ভিতরে। আমি বললাম, সবাই বাড়ির ভেতরে আছে। এটা কিভাবে সম্ভব? রাজা বলল, তাহলে চলো ছাদের ঘরে যাই। আমি চিন্তায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, সেখানে যে কেউ এসে যেতে পারে, এটা ঠিক হবে না। রাজা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন কাউকে আগে কখনো ভালোবাসিনি। আমি তোমাকে সব সময় কাছে পেতে চাই। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি, তবে আমি তোর মা এবং আমি তোর বাবাকে ভালোবাসি। রাজা ফিসফিস করে বলল, আমরা তো শুধু জড়িয়ে ধরে একটু সুখের অনুভব নিব, তাই এতে আমি অন্য কিছু দেখছি না। এরপর ও আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে আমাকে টেনে সিঁড়ি দিয়ে ছাদের ঘরের দিকে